ওয়েলকাম টু মাই এসএ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল। সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25। আজ লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান পেজ নাম্বার 387 অর্থাৎ 387 পেজের বিভাগ ক এবং বিভাগ খ সমাধান করে দেব। চলো সমাধানে চলে যাই। দেখো, দেখতে পাচ্ছ টেস্ট পেপার। দেখো, বিভাগ ক সঠিক উত্তর নির্বাচন করতে হবে। বলছে 1-1 ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, ভালো করে দেখবে। নয় বলেছে। ইনসুলিনের কাজকে রক্ত থেকে গ্লুকোজকে যকৃতে পেশি কাছে গ্লাইকোজেনের উপর সঞ্চিত করে রাখা। তার প্রথমটা ভুল। প্রোটিন ফ্যাটে গ্লুকোজে বাধা, এটা ভুল। ফ্যাটও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর সাহায্য করে। তারপর কী বলছে, রক্ত থেকে অধিকাংশ দেহ কোষে গ্লুকোজের শোষণে সাহায্য করে। না, আসলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নয় বলেছে, বাকিগুলো সবই ঠিক করে। তারপর মানবদের করটি ক মানে কম, মনে থাকার জন্য। ক মানে হচ্ছে কম, এই কথাটা যেন মনে থাকে। ক মানে কম মানে কি 12। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দন্ত স মানে বেশি, বেশি বললেও কি সুষম না, একটি জোড়া করবা। তারপর বলছে 1.3 নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? এ গ্রাহক আর বহিবাহী স্নায়ুকেন্দ্র অন্তর্বাহী, বি বলছে স্নায়ু কেন্দ্র গ্রাহক অন্তর্বাহী কারক বহিবাহী, সি বলছে বহিবাহী গ্রাহক স্নায়ুকেন্দ্র অন্তর্বাহী কারক। তারপর ডি বলছে দেখো গ্রাহক যেখানে কি আঘাত বা কোন পিঁপড়েতে কামড়ায়। তারপর অন্তর্বাহী ভিতরের দিকে যাচ্ছে, তারপর স্নায়ুকেন্দ্র মস্তিষ্কে, তারপর বহিবাহী ফিরে আসছে, তারপর কারক আবার কি ফিডব্যাক দিচ্ছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয়? নয় বলেছে, ভালো করে দেখবা। নয় তা ডিএনএর। তাহলে দেখো ডিঅক্সি শর্করা থাকে, থাইমিন থাকে, ফসফরিক অ্যাসিড থাকে, কিন্তু আরএনএতে থাকে কি ইউরেসিল ক্ষারক। ইউরেসিল ক্ষারক আরএনএ থাকে, ডিএনএ না। নয় বলেছে, তার জন্য এটা হবে বিশ দ্য কারেক্ট অ্যান্সার। মানবদের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ কুণ্ডলিত হয়ে গঠিত হয় তা স্থির করো। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একটি। তারপর 1.6 ক্রোমোজোমে যে দশা ডিএনএ সংশ্লিষ্ট হয়, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এস দশা। তারপর 1.7 কী বলছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত মোটর কাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? তার মানে কত? এটা আলাদা, এটা কি আলাদা, তাহলে এন এর মান কত হচ্ছে 2, তাহলে 2 এন মানে কত 2 স্কোয়ার মানে 4। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো, তারপর বলছে যে 1.8 মেন্ডেলের দ্বিসংখ্য জনন প্রক্রিয়ায় একটু জমাতে কুঞ্চিত হলুদ ফিনোটাইপ যুক্ত মোটর কাছে দেখো বলকে কুঞ্চিত হলুদ। তার মানে যে চেকার বোর্ড আছে, সেই চেকার বোর্ডে যে 16টা ঘর আছে, সেই 16টা ঘরের মধ্যে 3টে ঘর দেখবা কুঞ্চিত হলুদ আছে। তাহলে টোটাল ঘর কতটা? 16টা, আর কুঞ্চিত হলুদ আছে 3টে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপর 1.9 মাউসের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত কি হয়? নিয়ন্ত্রিত হয় না বলেছে, নিয়ন্ত্রিত হয় না বলেছে, ভালো করে দেখবা। ঠিক আছে, তাহলে মানুষের অর্জমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? তাহলে কী হবে? রোলার জীব। নিয়ন্ত্রিত হয় না বলেছে, এটা ভালো করে দেখবে। তারপর বায়ুগুলো হয় নিচের কোনটি আন্ত মানে ইন্টারন্যাশনাল, ভিন্ন মানে এক গ্রাম মানুষের সঙ্গে আরেক গ্রামের মানুষের সঙ্গে। আন্ত মানে ভিন্ন, সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো। ঠিক আছে, তাহলে দেখো অপশান বি ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচা এরা ভিন্ন, ইঁদুরকে ধরার জন্য এটা হলো আন্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্ত মানে ভিন্ন। তারপর 11 কোয়েশ্চেন, পৃথিবীর প্রাণী সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটা অনুপস্থিত ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হলো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্সিজেন। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়? ডিএটি, ডাইক্লোর, ডাইফেন, টাইক্লোর ইথেন অর্থাৎ ক্লোরিনযুক্ত কীটনাশক। অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর আধুনিক ঘোড়ার খুর তাদের পূর্বপুরুষদের যে আঙ্গুলে রূপান্তরিত হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার ধরছে।
তো 3 নম্বর আঙ্গুল অপশন দিস দ্য কারেক্ট অ্যান্সার। তারপর ক্রিয়া সংরক্ষণে x2 নমুনা যে তাপমাত্রা সংরক্ষিত করা হয় তা হলো -196 সেন্টিগ্রেড উষ্ণতায়, সিজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর 15 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশন অংশগ্রহণে সাহায্য করে? অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার নাইট্রোসোমোনাস। ঠিক আছে। তারপর ড্যাশ কোষ বিভাজনে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা কী থাকে? ধ্রুবক থাকে। প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মাইটোসিস কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তারপর ড্যাশ হরমোনের প্রভাবে বিপদগামী ত্বকের লোম খাড়া হয়ে যায়, তাহলে কী হবে? অ্যাড্রিনালিন, যেটা জলিকালীন অ্যাড্রিনালিন। তারপর কী বলছে? উদ্ভিদের শ্বসন নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? 3n। একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে কী বলে? নিষেক বলে, নিষেক। তারপর ড্যাশ অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয়। সমবৃত্ত বলেছে, তাহলে এটা কি? অভিসারী, সমবৃত্ত অভিসারী, আর সমস্ত অপসারী। ড্যাশ হলো প্রকৃতির বৃক্ষ, তাহলে লিখবা জলাভূমি। জলাভূমি হলো প্রকৃতির বৃক্ষ, ন্যাচারাল কিডনি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, সত্য মিথ্যা নির্বাচন করো। বুঝছে মানব মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হলো সেরিব্রাম, তার মানে লোক মস্তিষ্ক, এটা ঠিক। তারপর 2.8 বলছে ড্রোন মৌমাছি অপুংজনী প্রক্রিয়া উৎপন্ন, ঠিক এটা। তারপর বলছে COPD হলো উন্নত প্রজাতি ভুট্টা, না এটা ফলস। তারপর স্ত্রী ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া শেষ ক্রোমোজোম থাকে, এক জোড়া না, তাহলে এটা হবে ফলস। ডারউইনের মতে জ্যামিতিক হারে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, ঠিক। তারপর 12 নম্বর কোয়েশ্চেন বলছে ব্রঙ্কাইটিস হলো একটি কার্সিনোজেন, না ফলস। তারপর দেখো স্তম্ভ, প্রেসবায়োপিয়া নিকট দৃষ্টি, তাহলে কত? এটা হবে ই হবে, আমি তোমাদেরকে পাশের নাম্বার লিখে দিচ্ছি। তারপর হট ডালের স্যুপ বলেছে, তাহলে কোনটা হবে? হ্যালডেন, দেখো এটা সি। ক্যান্সার সৃষ্টিকারী অঙ্কোজিন, এ। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এ। ক্রসিং ওভার, কখন? ক্রসিং ওভার, ঠিক আছে, তাহলে মিওসিস, বি। তারপর অ্যাসিটাইল কোলিন হবে কী হবে? সাইন্যাপটিক নব, তাহলে এটা হবে ডি, ঠিক আছে। তারপর বলো বিসদৃশ, অখিলোমোটর টাই যে মিনাল, তারপর অক্সিটোসিন আর ভেগাস অক্সিটোসিন। তারপর কী হবে? মানসিক যে দশায় ক্রোমোজোমগুলি মাঝ বরাবর সজ্জিত থাকায়, ঠিক আছে, মেটাফেজ। তারপর শৈশব কত? 1 থেকে 2 বছর, এখানে সমানুপাত দিতে হয়তো। তারপর এখানে অনুপাত, এখানে অনুপাত 1, তার কত? 10 থেকে 19 বছর। সুপ্রিম কমান্ডার হাইপোথ্যালামাস, এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে হাইপোথ্যালামাস। কোন নাম্বার কোশ্চেন? 2.22। তারপর বলছে মেন্ডেল এর 100 জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনন জিনোটাইপ অনুপাত 1:2:1। তারপর হিউমেরাসের স্ক্যাপুলা মধ্যবর্তী অস্থি কি? বল সকেট। তারপর কি বলছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টে বিষয় একটি বিষয়ের অন্তর্গত। SPM বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ। বায়ুদূষণ, একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদের নাম লেখা পার্থেনিয়াম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের নেক্সট পেজের বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান সমাধান নিয়ে আসবো। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা ভিডিও দেখছো, লাইক দিচ্ছ না, লাইক করবে।